অনেকে আল্লাহর পথে কতল হয়েছে বলতে যেটা বুঝাবে সেটা হচ্ছে যারা আল্লাহ পাককে মানে না, তাদের বাড়ি ঘর ধন দৌলত লুটতরাজ করো, ঘরে অগ্নিসংযোগ করো, তাদের বউকে কিডন্যাপ করে আনো, তাদের বাচ্চাকে ব্রাশ ফায়ার করে মারা ফেলাও, তাদেরকে মারা ফেলাও, ঘর ভারী জ্বালায় দাও, কারণ তারা আল্লাহ পাককে মানতেছে না। অ্যাটাক, নারায় তাকবীর আল্লাহু আকবার বলে অ্যাটাক করে তাদেরকে সবাইকে মেরে ফেলো। এই ইমানি জোশেই তো আমি আল্লাহ রাস্তায় কাজ করলাম এবং ওখানে আমি মরে গেছি। ওই তাদেরকে মারতে যায় না, আমিও মরে গেছি, তাহলে আমিও বুঝো এই আয়াতের ভিতর পড়ে গেলাম। এটা অনেকে বুঝতে পারে, তো বুঝতে পারলে আমার কিচ্ছু করার নাই, এটা আপনাদের তকদির। বেশ কিছুদিন আগ থেকে আমার যদ্দূর মনে পড়ে, আজ থেকে 2-2.5 থেকে 3 মাস এরকম সময় থেকেই বাবা বেদম ওয়ারসি খুব জোরালোভাবে একটি নসিহত আমাদেরকে করছিলেন বারবার। আপনারাও যারা উপস্থিত ছিলেন অথবা ভিডিওতে হয়তো দেখে থাকবেন, সেই নসিহতটি হচ্ছে, বাবা বলছিলেন যে আমাদের এখন মোক্ষম সময় এসেছে, আমাদের এখন খুব উপযুক্ত সময় এসেছে যাতে আমরা এই কবর এবং মাজারের পার্থক্যটি একটু গবেষণা করি। আপনারা হয়তো শুনে থাকবেন বা জেনেও থাকবেন, এই সিংহাসনে বসে বাবা অনেকবার এই ছোট বইটি, যেটি বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী লিখেছেন, এই বইটি উঁচিয়ে ধরে তিনি বলছিলেন অনেকবার যে আমাদের এখনই কবর এবং মাজারের যে পার্থক্যটি আছে, বাবা জাহাঙ্গীর কি নিখুঁতভাবে কোরআনুল কারিমের আলোকে যে ব্যাখ্যা বিশ্লেষণ দলিল ধরে তুলে দিয়ে গেছেন, সেটা আমাদেরকে এখন খুব বেশি করে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং এটা প্রচার করতে হবে এবং অবশ্যই মানতে হবে। এটা বাবা বেদম ওয়ারসি আমাদেরকে নসিহত হিসাবে দান করছিলেন, এই উপদেশটি বা এই আদেশটি। এর কিছুদিনের মধ্যে আপনারা জানেন যে মাজারগুলোর প্রতি যে আগ্রাসী মনোভাব দেখা দেওয়া শুরু হয়ে গেল। তো আমি এই বিষয়গুলো নিয়ে সামান্য আলোচনা করতে চাই এবং সেটা অবশ্যই কোরআনুল কারিমের আলোকে। শুধু কোরআনুল কারিমের আলোকেই না, আমাদের উপস্থিত বুদ্ধিও কাজে লাগাতে হবে, আমাদের কমন সেন্স কাজে লাগাতে হবে, আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, ভালোবাসাকেও কাজে লাগাতে হবে। এই সবগুলো বিষয় কাজে লাগিয়ে আমাদেরকে কবর এবং মাজারের পার্থক্যটি বুঝে নিতে হবে। প্রথমেই আমি পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রহমতুল্লিল আলামিন, যিনি বলেছিলেন, বাবা বেদম ওয়ারসির পাক জবানও আমরা শুনতে পাই এই কথাটি। বাবা বেদম ওয়ারসি এখানে এভাবে এই পোডিয়ামের উপর দাঁড়িয়ে বলেছিলেন অনেক কথার মধ্যে একটি কথা, যে ভিডিওটি আমি আজকে আমার আইডি থেকে শেয়ারও করেছি, আজকে অথবা কালকে আপনারা দেখে নেবেন। বাবা জাহাঙ্গীর বাবা বেদম ওয়ারসিকে বলছেন যে আমি না এই মানব জাতিকে কিছু একটা দিয়ে গেলাম। বাবার এই কোরআনুল কারিমের যে অনুবাদ এবং তফসির, সামান্য কিছু ব্যাখ্যা সম্বলিত যে গ্রন্থটা আছে, এই গ্রন্থটা দেখাইয়া বললেন আমি না এই জগৎকে কিছু একটা দিয়ে গেলাম। তো বাবা বেদম ওয়ারসি বলছিলেন যে আমরা সবাই কান্না করতেছি যে তুমি, তোমার শরীর খারাপ, তুমি চলে যাবা, এখানে পাইপ দেওয়া, ছিদ্র করা, আপনারা জানেন। এই সময় তুমি বলছো যে তুমি জগৎকে কিছু একটা দিয়ে গেলা। তো এই কথা শুনে বাবা বেদম ওয়ারসি বললেন আমি কথাটা ভেতরে নিলাম, ধারণ করলাম এবং আমি এটা একটু দেখলাম। বাবার তো এটা দেখতে হয় না, উনি আমাদেরকে বোঝানোর জন্য বললেন। তারপর বাবা বেদম ওয়ারসি বললেন যে হ্যাঁ, আমি যখন এই কোরআনের এই অনুবাদটা এবং কিছু ব্যাখ্যা সম্বলিত যে গ্রন্থখানা আছে, যখন আমি এটার ভেতর ঢুকলাম, তখন আমি বুঝতে পারলাম যে আসলেই
বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রহমতুল্লিল আলামিন এই কোরআনের গবেষণার মাধ্যমে এমন নতুনত্ব সৃষ্টি করে গেছেন, এমন নতুনত্ব সারা মানব জাতিকে উপহার স্বরূপ দান করে গেছেন, যেটা কিনা মাওলানা জালালউদ্দিন রুমিও দেন নাই, যেটা কিনা মহিউদ্দিন ইবনুল আরাবি বাবাও দেন নাই, যেটা সানাই দেন নাই, রেফাই দেন নাই, এমনকি ইমাম গাজ্জালিও দেন নাই। এটা বাবার ওয়াজি পাবেন। বাবা বেদমর্সি কথাটা বলছেন। এই কথাটা, এই ভিডিওটা আমার আইডি থেকে শেয়ার করা আছে, আপনারা দেখে নিন। তো এত উঁচু স্তরের যে কোরআনের গবেষণা বাবা জাহাঙ্গীর করেছেন, কত সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাটিতে উনি পৌঁছে তারপরে এত সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় যেটা বলেছেন, সেটা সকল শ্রেণী পেশা সকল গবেষকদেরকে আসলে হতভম্ব করে দেয়, অবাক করে দেয়। আর যারা ঘাড় মোগরা, যারা যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠতে চায় না, যারা আইন বিশারদ, নীতি বিশারদ, যারা তাদের জ্ঞানের দরজাকে বন্ধ করে দিয়েছে ইচ্ছা করে, যারা মনে প্রাণে বিশ্বাস করতে চায় এবং করে যে আমি যা জেনেছি ইহাই সব কিছু, আমার জানার বাহিরে আর কিছু নাই, তাদের জন্য বাবার এই কথাটা আসলে টিকবে না। আর যারা সত্যিকার অর্থেই মনে প্রাণে বিশ্বাস করেন যে জ্ঞানের সাগর অসীম, সবখান থেকেই কিছু না কিছু শেখা যায়, শেখার অবকাশ সারা জীবনই আছে, নিজেকে শোধরাবার অবকাশ মৃত্যুর আগ পর্যন্ত রয়েছে, আমি অজ্ঞ, আমি জানতে চাই, আমি ছাত্র হতে চাই, আমি ভুল ধরতে চাই নিজের, তাদের জন্য বাবা বেদমর্সির কথাগুলো চরম মহামূল্যবান নসিহত হিসেবে পরিগণিত হবে বলে আমি বিশ্বাস করতে চাই। তো সেই জায়গাটি থেকে আমি এই কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতটা একটু পাঠ করে শোনাই। কবর এবং মাজার বিষয়ে যে আমাদের ভেতর ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি আশা করি এই আয়াতের সুগভীর এবং সুচিন্তিত ব্যাখ্যা অধ্যয়ন করার পর আমাদের মধ্যে খানিকটা বিবেকের দুয়ারে বাড়ি বা আঘাত লাগলেও লাগতে পারে। আজানের জন্য আমরা একটু ওয়েট করি। সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা একেবারে সুস্পষ্ট কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে যদি আপনি নাসেখ মনসুখ করতে চান, বাতিল করতে চান, তাহলে আরেকটা কোরআনের আয়াত থাকতে হবে, যে কোরআনের আয়াত দিয়ে আপনি বলবেন যে সময়ের বিবর্তনের সাথে সাথে ওই আয়াতটা এই আয়াতের মাধ্যমে বাতিল হয়ে গেছে। যেমন ধরুন, কোরআনে বলা হচ্ছে দাসদের সাথে কীরকম ব্যবহার করবে তার বর্ণনা দেওয়া আছে। আবার মহানবী নিজেও দাস প্রথা উচ্ছেদ করে দিয়েছেন। উনি দাসদেরকে কিনে কিনে মুক্ত করে দিয়েছেন বা ইসলামের কাজে ব্যয় লাগিয়েছেন, ব্যবহার করেছেন, উনার ভক্ত হয়েছেন, উনার জন্য কাজ করেছেন। কিনে 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 উনি উনার ভক্ত বানিয়েছেন বা উনার উম্মত বানিয়েছেন বা সাহাবি বা মুরিদ বানিয়েছেন। তারপরে উনারা সারা জীবন মহানবীর পাশে পাশেই থেকেছেন। আবার দাসদের প্রতি কেমন ব্যবহার করা হবে তারও বিবরণ দেওয়া আছে। তাহলে যতক্ষণ পর্যন্ত সে দাস ততক্ষণ পর্যন্ত ওই আয়াত তার উপর বলবৎ থাকবে, কিন্তু মহানবী যখন তাকে দাস থেকে মুক্ত করে দেবেন তখন তার জন্য ওই আয়াত আর টিকবে না। এরকম হতে পারে, হতেই পারে। কিন্তু কোরআনুল কারীমের এই আয়াত, যে আয়াতে বলা হচ্ছে, যে আয়াতের অর্থ হচ্ছে এরকম বাবা জাহাঙ্গীর করেছেন হুবহু অক্ষরে অক্ষরে শব্দে শব্দে, সেটা হচ্ছে এবং তোমরা বলিও না, ওয়ালা এবং না, তাকুলু মানে তোমরা বলিও, তোমরা বলিও না, লিমাইয়াকতালু যাহারা নিহত হয়, ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে, আল্লাহর পথে যারা নিহত হয়।
তোমরা বলিও না। কি বলবো না আমরা? আমওয়াত, তারা মৃত। তোমরা থেকে মৃত বলিও না। আচ্ছা, তাহলে কি বলবো? বাল আহিয়াউন, বাল মানে বরং, আহিয়াউন বরং তারা জীবিত। কি তাজ্জব কি বাত! সমাজ দেখতে পাচ্ছে মৃত, জানাজা দিয়া, খাটিয়া দিয়া শোয়াইয়ে দিলাম, ওটা রেসপন্স করছে না, কথা বলছে না, কথা শুনছে না। আমরা দেহটাকে সৎকার করার জন্য আমাদের বাসা থেকে বের করে নিয়ে আরেক জায়গায় শোয়াইয়ে দিলাম। তুমি বলছো উনি জীবিত। এই কোরআন কি আব্দুর রহিম আব্দুল করিমের বাণী, সলিমুদ্দিন না কলিমুদ্দিনের বাণী? ৭৩ ফেরকার সবাই বলছে এটা আল্লাহ পাকের বাণী। ৭৩টা ফেরকার সকল ফেরকাই বলছে এটা আল্লাহ পাকের বাণী। আমি তো আল্লাহ পাকের বাণী থেকেই বলছি। মানুষ দেখছে মৃত, কিন্তু মহামান্য রব্বুল আলামিন বলছে না, হি অর শি ইজ অ্যালাইভ, তারা জীবিত। তারপরের আয়াতটা, তারপরের অংশটা সাংঘাতিক, সাংঘাতিক, খুবই সাংঘাতিক। তারা যে জীবিত এইটুকুতেও খুব একটা আশ্চর্য হবার কিছু নাই, কিন্তু তার পরের কথাটা আরও সবচেয়ে সাংঘাতিক, এবং এটাই সব কিছুর ইতি টানতে বাধ্য করে এবং উপসংহার টানতে বাধ্য করে। এই শেষেরটুকু বলি ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতে পারো না, তোমরা তা বুঝতে পারো না। তোমাদের সেন্স অ্যান্ড ফ্যাকাল্টিজে এই রহস্য কুলোয় না। ইউ ক্যানট পারসিভ দ্য মিস্ট্রি। তোমরা এই রহস্যের আগামাথা কিছুই বুঝিতে পারবা না। তোমরা দেখছো মৃত, কিন্তু আসলে দ্য লর্ড অলমাইটি ডিক্লেয়ার যে তারা জীবিত। তোমরা দেখছো মৃত, কিন্তু আমি আল্লাহ বলছি জীবিত। তোমরা দেখছো মৃত, কিন্তু আমি আল্লাহ বলছি মৃত। এই যে কন্ট্রাডিকশন, এটা তোমাদের মাথা মন্ডুতে কুলাবে না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুভব করতে পারবে না। আমি ফির আল্লাহ পাককে যদি প্রশ্ন করি, কেন অনুভব করতে পারবো না? আল্লাহ পাক উত্তর দেবেন, কারণ তোমরা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারো নাই। তোমাদের চিন্তা চেতনায় সূক্ষ্ম দৃষ্টি অর্জন করতে পারো নাই। দৃষ্টিভঙ্গি দুই প্রকার, একটা সূক্ষ্ম দৃষ্টি, একটা মোটা দৃষ্টি। তোমরা রহস্যময়তার ভেতরে ডুব দিতে পারো নাই। তোমরা মারেফতের রাজ্যে ডুব দিতে পারো নাই। ইউ ডু নট ডিজার্ভ টু বি দ্য পার্ট অফ মিস্ট্রি অফ লর্ড অলমাইটি। লর্ড অলমাইটি রহস্যময়তার যে জগৎ, সেই জগতের বাসিন্দা হবার তোমাদের যে যোগ্যতা, তা তোমরা অর্জন করতে পারো নাই। তাই তোমরা দেখছো মৃত, কিন্তু আমি বলছি জীবিত। এই আয়াত কি করে খণ্ডাবেন? এটুকু কি করে খণ্ডাবেন? এটুকুতে কি আমাদের অপারগতা প্রকাশ পায় না? আমাদের জ্ঞানের বহর যে কতটুকু দূরে, আমাদের যে দৌড় কতটুকু, এটা কি এই আয়াতে প্রকাশ পায় না? পাই কি? আপনারা কি বুঝতে পারেন যে আমাদের জ্ঞানের দৌড় কতটুকু?
কত বড় চপেটাঘাত আমার গালে আল্লাহ পাক মেরে বসলেন। আমি বলছি জীবিত, তোমরা মৃত বলিও না, বিকজ আমি দেখছি জীবিত, বাট তোমরা সেটা ধারণাই করতে পারবে না। কত বড় থাপ্পড় আমার গালে। তাহলে এই যে আমাদের জ্ঞানের বহর, এই জ্ঞানের বহর দিয়া যখন আপনি কোরআনের অনুবাদ করবেন এবং তাফসীর করবেন, তাহলে তার প্রভাব কিরকম হবে? এই জ্ঞানের বহর দিয়া যখন আপনি কোরআনের অনুবাদ এবং তাফসীর করা শুরু করবেন আপনার অতটুকু জ্ঞানের বহরে, তাহলে এ তাফসীরের ব্যাখ্যা আপনি কি দিবেন তখন? যেরকমটা আপনি দিতে পারবেন আপনি সেরকমটাই দিবেন। যতটুকু আপনার চেতনা, যতটুকু আপনার জ্ঞানের দৌড়, আপনি কি এর বাইরে ব্যাখ্যা দিতে পারবেন? কিন্তু আল্লাহ পাক তো বলছে জীবিত। এখন এর ব্যাখ্যা দিতে না পেরে অনেকে বলে এখানে জীবিতটা একটা রূপক ভাষায় বলা হয়েছে। যেমন ধরুন, আমার স্বামী ইলিয়াস গত মাসে মারা গিয়েছে, এই যে আমি তার ছবিতে ফুল টাঙ্গিয়ে দিয়েছি, তার স্মৃতি আমার কলিজায় আজও জীবিত। হ্যাঁ, সে তো জীবিতই, তার স্মৃতি আমার চোখে ভাসে, আমার হৃদয়ে সে চিরজীবিত। বাবা মারা গিয়েছে, বাবার স্মৃতি সন্তানের বুকে চির অম্লান। সন্তান মারা গিয়েছে, বাবার স্মৃতিতে সন্তানের স্মৃতি চির অম্লান, জীবিত। সব সময় তার পিতাকে মনে পড়ে, মৃত পিতাকে মনে পড়ে। এভাবে না তারা জীবিত। কিন্তু আল্লাহ তো বলছে তোমরা বুঝতে পারবে না, কিন্তু আপনি তো বুঝে ফেললেন। আপনি তো বুঝে ফেললেন, বিকজ আপনার কাছে তো এক্সপ্লেনেশন চলে আসলো, আপনি তো ব্যাখ্যা দিয়ে দিলেন। কিন্তু রব তো বলছে আপনি বুঝতে পারবেন না, আপনি তো বুঝে ফেলতেছেন। আমি কি বোঝাতে পারছি? আপনি তো একটা ব্যাখ্যা দিয়ে দিলেন না, কিন্তু রব তো বলছে আপনি বুঝতে পারবেন না আমি কেন বলছি তারা জীবিত। তা আপনি তো বুঝে ফেলতেছেন। এখন কে ঠিক, আপনি ঠিক নাকি আল্লাহ ঠিক? এর উত্তর আপনাদের বিবেকের ধাক্কায় আপনারাই বিচার করে নেন। আমি কেন বলতে যাব? পৃথিবীতে শত শত কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করেছে। ডাকাইত, চোর, ছ্যাচর, রেপিস্ট, সুদখোর, সন্ত্রাসী, কত মানুষ তো মৃত্যুবরণ করেছে। তাগো তো স্মৃতি আমার বুকে চির অম্লান। তো হেরাও বুঝি জীবিত। একাত্তর সালে আমার, সবাই তো বাবা মা, 71 সালে আমার বাবার চোখের সামনে যে আমার মাকে ধর্ষণ করেছে, সে ধর্ষণকারীর স্মৃতি আমার বাবার চোখে চির অম্লান না, জীবিত না? তা ধর্ষণকারীও তো মারা গেছে, তা সেও বুঝি জীবিত। তারও স্মৃতি তো আমার বাবার মাথায় চির অম্লান, তা সেও বোধহয় জীবিত। আর সাধু যে লোভ মোহ কামক্রোধ থেকে মুক্ত, সেও তো আর জগতে নাই। তাহলে যিনি মারা যাচ্ছেন, যদি তার স্মৃতি আলিঙ্গন করাকে জীবিত বলা হয়, এই সিম্পল ইস্যুতে কোরআন এই আয়াত নাজিল করবে? এবং আরেকটা শর্ত দিয়ে দেওয়া আছে, ফি সাবিলিল্লাহি। এখনই ফি সাবিলিল্লাহি হইতে হবে। ফি সাবিলিল্লাহি হইয়া কতল হইতে হবে। যদি ফি সাবিলিল্লাহি হইয়া কতল হন, তাহলে দেখিতেছেন মৃত, আসলে জীবিত। একটাই কন্ডিশন দেওয়া আছে, শর্ত। এই যে জীবিত না, সে দেখতেছেন মৃত কিন্তু আসলে জীবিত, কেন? এরা কোন শ্রেণীর মানুষ যে দেখিতেছেন মৃত আসলে জীবিত? একটাই কন্ডিশন আছে এই আয়াতে, যারা ফি সাবিলিল্লাহিতে কতল হয়েছে, আল্লাহর পথে কতল হয়েছে।
লুক, আল্লাহর পথে কতল হয়েছে বলতে আপনারা কি বুঝেন? অনেকে আল্লাহর পথে কতল হয়েছে বলতে যেটা বুঝাবে সেটা হচ্ছে যারা আল্লাহ পাককে মানে না, তাদের বাড়ি ঘর ধন দৌলত লুটতরাজ করো, ঘরে অগ্নিসংযোগ করো, তাদের বউকে কিডন্যাপ করে আনো, তাদের বাচ্চাকে ব্রাশ ফায়ার করে মারা ফেলাও, তাদেরকে মারা ফেলাও, ঘর ভারী জ্বালায় দাও, কারণ তারা আল্লাহ পাককে মানতেছে না। অ্যাটাক, নারায় তাকবীর আল্লাহু আকবার বলে অ্যাটাক করে তাদেরকে সবাইকে মেরে ফেলো। এই ইমানি জোশেই তো আমি আল্লাহ রাস্তায় কাজ করলাম এবং ওখানে আমি মরে গেছি, ওই তাদেরকে মারতে যায় না আমিও মরে গেছি, তাহলে আমিও বুঝো এই আয়াতের ভিতর পড়ে গেলাম। এটা অনেকে বুঝতে পারে, তো বুঝতে পারলে আমার কিচ্ছু করার নাই, এটা আপনাদের তকদির। আপনাদের জ্ঞানের দৌড় অতটুকুই, আপনারা অতটুকুই বুঝছেন। সন্ত্রাস এবং নৈরাজ্যের পথ বেছে নিয়ে যারা খুন ধর্ষণ লুটপাট হত্যাযজ্ঞ চালাচ্ছেন তারা ফিসাবিলিল্লাহর পথে আপনারা বলে চালিয়ে দিচ্ছেন। এটা আপনাদের জ্ঞানের বহর, এটা আপনারা যা বুঝছেন তাই আপনারা বলছেন। এবার আমি বাবা জাহাঙ্গীরের যেই অনুবাদের পর যে ব্যাখ্যাটা আছে এটা হুবহু পাঠ করে একটু শোনাতে চাই। তারপরে বিজ্ঞ গবেষক সহ সর্বস্তরের মানুষ যেটা গ্রহণ করবেন তা তাদের এখতিয়ার, যার যার জ্ঞানের স্তর দিয়ে দিয়ে শিশুটাকে গ্রহণ করে নেবেন, এতে বিন্দুমাত্র আপত্তি করার কিচ্ছু নাই। আমরা শুধু বলে গেলাম। এই আয়াতটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ এতই ব্যাপক যে ইহার দ্বারা একটি ছোট্ট বই লেখা যেতে পারে বা লেখা যায়, কিন্তু এখানে আমরা সংক্ষেপে কিছু কথা বলেই শেষ করে দিতে চাই। প্রথমেই বলা হয়েছে এবং শব্দটি যুক্ত করে যে যাহারা আল্লাহর পথের মধ্যে তথা ফি অর্থাৎ ইলা নয় তথা দিকে নয় নিহত হয়েছেন তথা কতল হয়েছেন তাদেরকে মৃত বলতে তথা মরে গেছে বলতে একদম মানা করে দেওয়া হয়েছে। যদিও ধর্মযুদ্ধটিকে জেহাদ বলা হয়, আসলে এই জেহাদটিকে ছোট জেহাদ বলা হয়েছে। যদিও ধর্মযুদ্ধটিকে জেহাদ বলা হয়, বদরের যুদ্ধ একটা খুব উচ্চ স্তরের জেহাদ, উহুদের যুদ্ধ জেহাদ, খন্দকের যুদ্ধ জেহাদ, তায়েফের যুদ্ধ জেহাদ, কারণ ওখানে দুইটা পক্ষ ছিল, মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে, খুন খারাপি হয়েছে। এটাকে বলা হচ্ছে মেজাজি জেহাদ, মেজাজি যুদ্ধ। এটাও যুদ্ধ, এটারও গুরুত্ব আছে, কিন্তু ওইটার পট এবং ওইটার স্বরূপ কি ছিল আর এখনকার সংঘর্ষ এবং মারামারির প্লট এবং উদ্দেশ্য এবং আদর্শ কি, এটা নিয়ে আপনাদের মতামত আমাদেরকে অবাক করে। মহানবী যদি যুদ্ধবাজ হইতেন তাহলে ওনাকে কাফেররা আলামিন কেন বলবেন? মহানবী যদি যুদ্ধবাজ হইতেন তাহলে কাফেররা ওনার কাছে ধন সম্পদ আমানত কেন দিবেন? মহানবী যদি যুদ্ধবাজ এবং ত্রাস ভয় যুক্ত হইতেন তাহলে উনি ওনার নিজের দেশ ত্যাগ করে মদিনায় কেন হিজরত করলেন? এই তিনটা প্রশ্নের উত্তর আমি চাই, আমাকে দিতে হবে। কিন্তু মহানবীর জীবন দর্শনে আমরা ভিন্নই চিত্র পাই। তিনি রহমাতুল্লিল আলামিন, তিনি ক্ষমা করতেছেন। মক্কা বিজয়ের পর যারা অ্যারেস্ট করা হয়েছিল যাদেরকে, তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। কিছুকে ক্ষমা করলেন না, কিছুকে ক্ষমা করলেন। তাহলে এই যে ক্ষমা, মক্কা বিজয়ের পর তিনি সবাইকে ফাঁসিতে ঝোলান নাই। তাহলে সহমর্মিতা, মানবিকতা, সহিষ্ণুতা, ক্ষমা, ত্যাগ,
বিনয়, নম্রতা, এগুলোর গুরুত্ব কোথায় ধর্মে? এগুলোর কি কোনোই গুরুত্ব নেই ধর্মে? আপনার কি দেখে মানুষ তার বিশ্বাস থেকে আপনার বিশ্বাসে পরিণত হবে? আল্লাহ নামক সত্তাকে সে বিশ্বাসই করছে না। আপনার কথা শুনে, আপনার আচরণ দেখে, আপনার সঙ্গ করে, আপনার সাথে মিশে সে আল্লাহ পাককে বিশ্বাস করতে লাগলো। সে আগে মিথ্যা বলতো, মুখে মুখ ভর্তি, এখন সে সত্য বলতে শিখছে। সে আগে মানুষকে ঠকাইতো, আজকে সে ত্যাগ করতে শিখছে মহানবীর সঙ্গ পেয়ে। তিনি কিভাবে ইসলাম প্রচার করেন নাই, এই রেকর্ড কি ইসলামে নাই? তাহলে যদি ইনি মহানুভব হন তাহলে যুদ্ধ করলেন কেন? আপনি যুদ্ধ করলেন তাহলে মহানুভব হলেন কেন? তাহলে তিনি যুদ্ধ করেছেন কোন প্ল্যাটফর্মে, কোন প্রেক্ষাপটে? যুদ্ধ তো ক্রোধ থেকে আসে। আপনি একটা মানুষের গায়ে তলোয়ার দিয়ে আঘাত করবেন, এটা ক্রোধ থেকে আসে, মানুষ হত্যা ক্রোধ থেকে আসে। তাহলে মহানবী কাজটা কেন করলেন? কে উত্তর? এত বড় মহানুভব নবী কেন মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করছেন, তার সাহাবীর আঘাত করছেন? কি এর উত্তর? কেন করছেন? কখনো ভেবে ভেবে দেখেছেন কি? যিনি জগতের জন্য রহমত স্বরূপ, তিনি কেন যুদ্ধ নিয়ে তরবারি না দৌড় দিচ্ছেন ঘরের উপরে চড়ে? কেন? কখনো প্রশ্ন করেছেন কি? জানতে চেয়েছেন কি? মহানবীর ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বারবার 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 বারবার। কোনো কাফের মুশরিক মুনাফিক চুক্তি করে নাই, শান্তি চুক্তি। হুদাইবিয়ার সন্ধি মহানবী করেছেন। হুদাইবিয়ার সন্ধি কে করেছেন? মহানবী করেছেন। হিলফুল ফুজুল মহানবীর। প্রত্যেকটা শান্তি চুক্তি মহানবীর। মহানবী আপোষ করতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, রক্তপাত করো না, আমার কাছে আসো, বসো, আমার কথা শোনো, আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে নিয়ে যাব সেই অমীয় সুধার সেই জগতে যেখানে থাকবে না কোনো রাগ, ক্রোধ, ঘৃণা, হতাশা, বেদনা, থাকবে শুধু প্রেম এবং ক্ষমা। আমি তোমাদেরকে নিয়ে যাব, বিকজ আমি রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি এবং হেদায়েতের ভাণ্ড আমার কাছে। তোমরা যখন কিছুতেই মানছো না, কোনো কিছুতেই মানছো না, আমার পথ রোধ করছো বারবার বারবার, আমার পরিবারকে অত্যাচার করছো, আমার অনুসারীদেরকে অত্যাচার করছো, জায়গায় জায়গায় খুন করছো, গুম করছো, হত্যা করছো, লুণ্ঠন করছো, আমার জীবনের উপর তোমরা আঘাত করছো, কোনোভাবেই তোমরা শুনছো না, তখন তো আমি আর লেজ গুটিয়ে বসে থাকতে পারি না। কারণ আমি এভাবে যদি সব কিছু সয়ে যাই, তাহলে ইসলামের যে ঝান্ডা, যে আদর্শ, সেটা প্রচার করার কেউ তো আর থাকবে না। সবাইকে তো মাটির লগে মিশাই দিবা, তাহলে কে কথা বলবে? এই কারণে আমি তোমাদেরকে প্রতিহত করেছি, ডিফেন্স করেছি, ফর দ্য সেক অফ মাই ইন্টারেস্ট, আমার ধর্মের ইন্টারেস্টের জন্য, আমার আধ্যাত্মবাদের ইন্টারেস্টের জন্য, আমার মারেফতের স্বার্থের জন্য, আমার ধর্মীয় দর্শনের স্বার্থের জন্য আমি তোমাদেরকে ডিফেন্স করেছি। তোমাদের উপর আমি তলোয়ার তুলতে বাধ্য হয়েছি, তিনি বাধ্য হয়েছিলেন। আর আমরা যে জেহাদ করি, জেহাদ করে মৃত্যুবরণ করে শহীদের মর্যাদা নিজেরাই লাগিয়ে নেই, সেটা ডিফেন্স নয়, সেটা অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেসিভ মুডে যাওয়ার আগে, এই যুদ্ধে যাবার আগে আপনি কতবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, এই হিসাব আমাকে দিতে হবে। আমি উত্তর চাই। যদি আপনারা মহানবীর সুন্নত অনুসারে যুদ্ধ বা জিহাদ করেন, তাহলে মহানবী যে কতবার আঘাত খেয়েছেন আর আপনারা কতবার আঘাত খেয়ে উত্তরে তা করে প্রতিহত করতে গেছেন, এই উত্তর আমাকে দিতে হবে। তবুকের যুদ্ধে জয়লাভ করার পর, মহানবীর কাছে আসার পর মহানবী বলেছিলেন যে, তোমরা ছোট জেহাদে জয়লাভ করেছ, এবার তোমরা বড় জেহাদের দিকে ধাবিত হও।
প্রশ্ন উঠেছিল বড় জেহাদ বলতে কি বোঝানো হয়েছে। মহানবী বলেছিলেন, আপন নফসের বিরুদ্ধে যুদ্ধ করাটাই হলো আসল জেহাদ তথা জেহাদে আকবর তথা বড় জেহাদ। কোরআন যতই রূপকের আশ্রয় নিক না কেন, মূল কথাটি বলাই কোরআনের একমাত্র উদ্দেশ্য। মূল হতে বিচ্যুত হয়ে কোনো কথাই কোরআনে বলা হয় নাই। সুতরাং আপন নফসের বিরুদ্ধে জেহাদ করাটাই মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো, নফস তো পবিত্র, তাহলে নফসের বিরুদ্ধে কেমন করে এবং কেন জেহাদ করতে যাব? প্রতিটি নফসের সঙ্গে শয়তানকে খান্নাস রূপে একান্ত পরীক্ষা করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই খান্নাসটিকে নফস হতে তাড়িয়ে দেবার ধ্যান সাধনাটিকেই জেহাদ বলা হয়েছে। ধর্মযুদ্ধের জেহাদটি এখানে গৌণ এবং আপন নফসের মধ্যে অবস্থিত খান্নাসরূপী শয়তানটির বিরুদ্ধে জেহাদ করাটি হলো মুখ্য। এই গৌণ এবং মুখ্য উভয় বিষয়টিকে একত্র করে অতুলনীয় সুন্দর করে কোরআনে যে বাক্যটি গঠন করা হয়েছে, ইহা কোনো মানুষের পক্ষেই করা সম্ভবপর নয়। সুতরাং যে যেরকম বুঝে থাকে সে সেরকম দৃষ্টিভঙ্গির দর্শনের উপর ভিত্তি করে ব্যাখ্যাটি লিখে থাকে। এই দৃষ্টিভঙ্গির দর্শনটি এক একজনের এক এক রকম হয়ে থাকে। অধম লেখক এখানে আল্লাহর ওলিদের জেহাদের কথাটি বলতে চায়। বাবা জাহাঙ্গীর তাদেরকে সাপোর্ট দিয়ে গেলেন কিন্তু আগে, কারণ তোমাদের জ্ঞানের বহর যতটুকু, সেই জ্ঞানের বহর দিয়ে তোমরা যা বুঝছো তা তোমরা লিখেছ, আর আমার জ্ঞানের দৌড় দিয়ে আমি বাবা জাহাঙ্গীর যা বুঝেছি তা এখন তোমাদেরকে একটু বলে যাব। অধম লেখক এখানে আল্লাহর ওলিদের জেহাদের কথাটি বলতে চাই, কারণ আল্লাহর ওলিরা আপন নফসের অভ্যন্তরে শয়তানের অবস্থানটিকে তাড়িয়ে দেবার উদ্দেশ্যে যে সাধনায় ডুবে থাকেন, সেই ধ্যান সাধনাটিকেই বলা হয় জেহাদে আকবর তথা সর্বশ্রেষ্ঠ জেহাদ। মহানবী বলেছেন, মুতু কাবলা আন্তা মুতু, তথা মরার আগে মরে যাও। মৃত্যু নামক ঘটনাটি প্রতিটি মানুষকে একবার চাকতে হয় তথা টেস্ট করতে হয়। সুতরাং যিনি বা যারা মরার আগেই মৃত্যুর স্বাদটি আস্বাদন করেছেন তাদের আর মরণ নেই। এই ব্যাখ্যাটি বাবা জাহাঙ্গীরের ব্যাখ্যা। যারা মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, এই ফি সাবিলিল্লাহর পথে যারা কতল হয়েছেন, এই কতল আধ্যাত্মিক কতল, এই কতল জীবনটি বহাল তবিয়তে রেখেও জীবনের স্বাদ এবং মায়া নামক কুলসিত আমিত্বের মরণ। এটা নিঃশ্বাস প্রশ্বাসের যেই ধারা, সে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়া দেহ রেসপন্স করছে না, সেই মরণ নয়। এই মরণ হচ্ছে লোভের মরণ, মোহের মরণ, হিংসার মৃত্যু, কামনার মৃত্যু, মোহের মৃত্যু, প্রতিযোগিতার মৃত্যু, অহংকারের মৃত্যু। দুনিয়া নামক ভোগবাদ যে অন্তরে বাসা বেঁধে আছে, তার মৃত্যু, দ্বৈততার মৃত্যু। আমি যে চোখে বহু দেখি তার মৃত্যু, অস্থিরতার মৃত্যু, অস্থির চিত্তের মৃত্যু। এগুলা হচ্ছে সব এক একটা আল্লাহর রাস্তা। লোভ থেকে ত্যাগ করতে আপনি যেদিকে যাবেন সেটাই আল্লাহর রাস্তা। গুলশান 1 নাম্বার থেকে 2 নাম্বার যে রাস্তাটা, ওইটা আল্লাহর রাস্তা না। হ্যাঁ, ওইটাও আল্লাহর রাস্তা, ওইটা মেজাজি আল্লাহর রাস্তা। গুলিস্তান থেকে নিউ মার্কেট বলাকা সিনেমা হলের যে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, ওইটাও আল্লাহর রাস্তা।
কিন্তু এটা মেজাজি আল্লাহর রাস্তা। নিজের নফসের ভেতর ডুব দেওয়ার ধ্যান সাধনা হচ্ছে হাকিকি আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তায় হাঁটতে হাঁটতে, মানে যুদ্ধ করতে করতে নিজের ভেতর খান্নাস রূপী শয়তানের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে দাবিয়ে রাখার যে প্রাণপণ চেষ্টা, সেটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই রাস্তায় হাঁটতে হাঁটতে যখন তার লোভ কতল হয়ে গিয়েছে, 6টা রিপু কতল হয়ে গিয়েছে, তখন আরেক জনার উদ্ভব হয়েছে, আরেকটা সত্তার উদ্ভব হয়েছে। যখন নকল চিরজীবনের জন্য হারিয়ে গিয়েছে, তখন প্রকৃত আরেক সত্তা জেগে গিয়েছে। তাই যখন নকল আমিটা কতল হয়ে গিয়েছে, তখন আসল আমিটা যখন জেগে গিয়েছে, সেটা আর মৃত্যুবরণ করে না। এখন এত উচ্চ স্তরের ব্যাখ্যা এবং বিশ্লেষণ যারা ধ্যান সাধনা করে নাই, যারা খান্নাস কোথায় থাকে তাই জানে না, তারা বিশ্বাস করবে। এটা কি করে আপনি বিশ্বাস করেন? এত বড় উচ্চাঙ্গের দর্শনের ব্যাখ্যা যারা ধর্মের প্রাথমিক সিঁড়িতেই দাঁড়াতে পারে নাই, তারা বিশ্বাস করবে। এটা আপনি কেন বিশ্বাস করেন? এটা আপনি কেন মানতে চান না যে তারা তো বুঝতেই পারবে না এই কথা, যতক্ষণ না তারা ধারণা করতে না পারবে যে খান্নাসের বিরুদ্ধে যুদ্ধ বলতে একটা কিছু আছে এবং খান্নাস ভেতরে থাকে, ধ্যানস্থ হতে হয়। এই প্রাথমিক সূত্রই যারা জানে না, তারা ওলি আল্লাহর মাজার ভাঙবে না। এটা আপনারা কেন বিশ্বাস করেন? এই বিশ্বাসটাই তো বোকামি। আচ্ছা, মৃত্যু নামক ঘটনাটি প্রতিটি মানুষকে একবার চাকতে হয় তথা টেস্ট করতে হয়। সুতরাং যিনি বা যারা মরার আগে মৃত্যুর স্বাদটি আস্বাদন করেছেন, তাদের আর মরণ নাই। কারণ 2 বার মরণের স্বাদ গ্রহণ করার কথাটি কোরআনে একবারও বলা হয় নাই। সুতরাং মুতু কাবলা আন্তা মৌত, তথা মরে যাবার আগে মৃত্যুবরণ করার অর্থই হলো আপন নফস হতে খান্নাসরূপী শয়তানটিকে বিতাড়িত করে দেওয়া। ইহাই মরার আগে মরে যাওয়ার রহস্য। সুতরাং আল্লাহর ওলিরা যেহেতু মরার আগেই মরে গেছেন, সুতরাং তাহাদের আর মরণ নাই। মানুষ জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘূর্ণায়মান। আল্লাহর পথের মধ্যে যারা কতল হয়ে গেছেন, তারা চিরজীবন্ত এবং জন্ম চক্রের বৃত্তের মধ্যে তথা চক্রের মধ্যে আর আবর্তিত হন না। এইরূপ আল্লাহর ওলিদেরকে সাধারণ মানুষ চিনতেও পারে না, বুঝতেও পারে না। তাছাড়া জীবাত্মার কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে না, জীবাত্মার কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। আপনার দেহের ভেতর সঞ্চালন করার যে শক্তি, সেটা আপনার আসল রূপ। সব কিছু এনার্জির খেলা, সব কিছু এনার্জির ভাইব্রেশন, এনার্জি। আমার নফস একটা এনার্জি, খান্নাস একটা এনার্জি, রুহু যে কি আমার জানা নাই। সম্ভবত এটা একটা মহাশক্তিধর এনার্জি হওয়ারই কথা। তাহলে এই নফস দেহ না, রুহু দেহ না, খান্নাসও দেহ না, সব কয়টা দেহের ভিতরে থাকে, কিন্তু এনার্জি দেখা যায় না। তাহলে ওই এনার্জি যখন অ্যাক্টিভেট হয়ে যায়, যখন এনার্জি অ্যাক্টিভেট হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, তখন দেহ এখানে পড়ে থাকে, কিন্তু এনার্জি কোথায়? সে এনার্জির সন্ধান কি করে করবেন? কারণ যে মানুষটা এই দেহটাকেই সে মনে করে বসে আছে, এই দেহ সর্বস্ব বাদক, দেহ সর্বস্ব সব কিছু, সে মনে করছে যে আমি দেহ নিয়ে যেখানে যেখানে যাচ্ছি, বোধহয় আমি সেখানেই গেলাম, কিন্তু দেহ যাচ্ছে, মন তো পড়ে আছে বাসায়। তাহলে আপনি কই? নিউ মার্কেটে বৈশা নিউ মার্কেটে আপনি মসজিদে বৈশা নামাজ পড়তেছেন, দেহ মসজিদে বৈশা নামাজ পড়তেছে, কিন্তু মন চলে গেছে নিউ মার্কেটের আপন জুয়েলার্সে। ওখানে স্ত্রীর জন্য আপনি সোনার গয়না কেনার জন্য চলে গিয়েছেন। তাহলে আপনি আদতে কোথায় বসে আছেন তা কি আপনি জানেন? আপনার দেহ মসজিদে, কিন্তু আপনি এই মুহূর্তে আছেন নিউ মার্কেটের আপন জুয়েলার্সে।
এই সিম্পল তত্ত্ব থেকেও তো বুঝতে চেষ্টা করেন যে দেহটা আপনি না, এবং এ কারণেই দেহ রেসপন্স করছে না, দেহ লাশ হয়ে শুয়ে আছে। তাহলে কোন এনার্জি দেহ থেকে বের হয়ে গেল যার কারণে রেসপন্স করছে না? ওই এনার্জিকে ধরতে চেষ্টা করেন, তারপরে বুঝবেন খান্নাস কি, শয়তান কি, আপনি কে, কই যান, মৃত্যু কি, জীবন কি, তখন সেটা বুঝবেন। যখন সামান্য এতটুকু জানেন না যে দেহটা আপনি না, সেখানে আপনি আল্লাহর ওলির মাজার তো ভাঙবেনই। একটি কথা বাবা জাহাঙ্গীর বলেছিলেন, হায় 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 হায়, ওই যে মাজারটা আছে না, ওই মাজারে আল্লাহর ওলিরা থাকে না। আইস, হায় 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 হায়। ওই মাজারে থাকে আল্লাহর ওলির নুরানি দেহ মুবারক। ওই নুরানি দেহ মুবারকের ভেতর একজন মহামান্য ওলি বাউন্ড নয়, ওই একটা মাত্র দেহে সে বাউন্ড নয়, সে এনার্জি, সে একটা এমন এনার্জি, তার এই এনার্জির বহরে সে তাম মানুষের মনের ভেতর সে অবস্থান করে বসে আছেন। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কাবা ঘরের দরজায়, কাবা ঘরের ভেতরে যেরকম আল্লাহ পাক নাই, সেরকম কোন মাজারেও আল্লাহর ওলি নাই। কাবা ঘরে যেরকম আল্লাহ পাক সিংহাসন নিয়ে বসে নাই, সেরকম মাজারেও আল্লাহর ওলি নাই। তাহলে কাবাকে যদি কেবলা মনে করা পারেন, তাহলে মাজারে করা পারেন না কেন? আপনি ও তো মরা মানুষ। আরে তাও তো মানুষের দেহ আছে, কাবায় তো তাও নাই। আপনি কাবা ঘরের সামনে হজ করার সময় কাবার সামনে মাথা নোয়াচ্ছেন না? আমরা কি বলছি নাকি কাবা গুড়ায় দাও, কাবা ভাঙ্গা দাও, কাবাকে সেজদা করছে বলি? কোন সুফি আজ পর্যন্ত বলেছে, জগতের কোন সুফি আজ পর্যন্ত বলেছে যে হজ করার সময় তুমি যে কাবার সামনে মাথা নত করো, সেই কাবার সামনে তুমি কেন কাবাকে সেজদা দিচ্ছ? জানো না আল্লাহ নিরাকার, নিরাকার আল্লাহকে সেজদা দাও, কেন কাবার সামনে মাথা নোয়াচ্ছ? জানো না ওটা ইটের তৈরি, পাথরের তৈরি, সিমেন্টের তৈরি? কোন সুফি বলেছে? বলে নাই, কোন সুফি বলবেও না। কিন্তু আপনারা কিন্তু বলে বসেছেন, আরে আমরা মাজারের ওই কাঠ, মাজারের ওই গিলাপে মাথা নত করি না। আপনারা যেরকম কাবাতে মাথা নত করেন না, আমরা মাজারের ওই কাঠ আর গিলাপে মাথা নত করি না। সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন। মহানবীর মাজার আছে, মাওলা আলীর মাজার আছে। আচ্ছা, তো নবী রাসূল বাদ দিলাম, ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মহানবীর 192 বছর পর জন্মগ্রহণ করিয়া হাদিস সংগ্রহ করিলেন, 1049 নম্বর হাদিস তিরমিজির, উনি বলিয়াছেন, দুইজন ব্যক্তির রেফারেন্স দিছেন, আমার নামটা ভুলে গেছি এই মুহূর্তে। ওই দুইজন ব্যক্তি মাওলা আলীর থেকে শুনছে যে মাওলা আলী বলছিলেন যে আমি তোমাদেরকে একটা নসিহত করে যাচ্ছি, যে নসিহতটা আমাকে মহানবী করেছিলেন। আচ্ছা বলেন কি নসিহত? একটাও উঁচা কবর না ভাঙ্গা রাখবেন না, আর একটাও উঁচা কবর না ভাঙ্গা রাখবেন না। আচ্ছা জনাবে স্কলার সাহেব, আপনাদের মাথা, আপনাদের পায়ের ধুলা আমার মাথায় আমি নিতে প্রস্তুত, যদি এর উত্তর আমাকে দিতে পারেন। তিরমিজি সাহেব এত বড় সংস্কার করিয়া গেলেন আপনাদের জন্য। মাওলা আলীর পক্ষ থেকে তিনি উঁচা কবরকে
একেবারে গুটাইয়া মুটাইয়া ফালানোর জন্য হাদিস রচনা করে গেলেন মানবতার স্বার্থে, শিরক থেকে বাঁচাইবার স্বার্থে। আমরা এই হাদিস নিয়ে শিরক থেকে বাঁচতে আসি। আচ্ছা, তিরমিজি সাহেবের কবর কেন 6 ফুট উঁচা? বুখারী সাহেবের মাজার কেন 3, 4, 5, 6 ফিট উঁচা? ওইটা উজবেকিস্তানে, বুখারীটা ইস্তাম্বুলে। আমি এর পরের বাক্য অসমাপ্ত রেখেই বক্তব্য শেষ করিলাম, কারণ সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। আপনারা কিন্তু মাজার ভাঙতেছেন না, আপনাদের আক্ষেপ, আপনাদের আক্ষেপ কিন্তু অলির উপর। যেরকম আক্ষেপ ইবলিসের ছিল আদমের উপর, যেরকম হিংসা ইবলিসের ছিল আদমের উপর, যেরকম হিংসা ইবনে জিয়াদের ছিল হুসাইনের উপর, যেরকম হিংসা মুয়াবিয়ার ছিল মাওলা আলীর উপর, যেরকম হিংসা কেনানের ছিল নূহের উপর, যেরকম হিংসা নমরুদের ছিল ইব্রাহিমের উপর, যেরকম হিংসা ফেরাউনের ছিল মুসার উপর, সেই রকম আপনাদের হিংসা অলির উপর। হিসাব মিলায়া দেখেন, যদি না মিলে আপনার কাছে আসে, আমার কাছে আসেন, আমি আপনাদের থেকে শিখবো। এই বলে শেষ করছি।